বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে এই মুহূর্তে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2 নম্বর দলটার নাম চমক রহমতগঞ্জ এবং 3-এ আছে আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন 4-এ, বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলে নেমে গেছে 5-এ। এই যে অবস্থা, রহমতগঞ্জ পয়েন্ট টেবিলের 2-এ, আবাহনী 3-এ এবং এই সপ্তাহে আবাহনী বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে। একটা চমৎকার উইক গেল। যদি আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কম্পিটিটিভনেসের চিন্তা করেন, রহমতগঞ্জকে আমরা এই জায়গায় হয়তো চিন্তাও করিনি যে চতুর্থ ম্যাচ ডের পর রহমতগঞ্জ এই জায়গায় চলে আসবে। পুলিশ এফসি তারা কিছুটা পেছনে নেমে গেছে, 7 নম্বরে আছে। ইয়াং মেন্স ওয়ান্ডার্স একটা পয়েন্ট তারা সিকিউর করতে পেরেছে এই সিজনের জন্য প্রথমবার। তবে চট্টগ্রাম আবাহনীর পতনটা পড়ছেই, তারা একটা পয়েন্টও এখনো পায়নি একদম পয়েন্ট টেবিলের শেষে। তবে এই সপ্তাহের হাইলাইটস সম্ভবত আবাহনী বসুন্ধরা কিংস। অনেক কিছু আছে আসলে এই সপ্তাহের হাইলাইটসে, যে ইয়াং ম্যানস ওয়ান্ডারার্স নতুন প্রমোটেড 2টা দল পয়েন্ট পেয়েছে, এটা নিয়ে কথা বলা যায়। রহমতগঞ্জ নিয়ে কথা বলা যায়, কথা বলতে পারেন আপনি মোহামেডানের আরেকটা জয় নিয়ে। তবে মনে হয় বসুন্ধরা কিংস আবাহনী ম্যাচ নিয়ে অনেকে কথা বলতে চাইবেন। যে বসুন্ধরা কিংস আবাহনীর কাছে কখনো লিগে হারে নাই, সেই বসুন্ধরা কিংস আবাহনীর কাছে লিগে হারলো এবং যে আবাহনী দলে শুধুমাত্র বাংলাদেশি ফুটবলাররা খেললেন এবং ওই ম্যাচে বসুন্ধরা কিংস ভালোও খেলেন। একটা পেনাল্টি ছিল, সেটা মিতুল মার্মা সেভ করেছেন। ম্যাচের আর্লি একেবারে একটা গোল করলেন সুমন রেজা আরও একবার। বসুন্ধরা কিংসের এই দশা কেন? এই যে আমরা বলছি না যে একটা ম্যানচেস্টার সিটির যে পতন অনেকটা কি সেই দিকে যাচ্ছে কিনা, কারণ আপনি খুবই প্যারালাল এবং বসুন্ধরা কিংসের আপনি রেকর্ডটা দেখেন, যে 6টা ম্যাচ তারা এই পর্যন্ত খেলেছে এই সিজনে, তারা অবশ্য মৌসুম শুরুর শিরোপা জিতে নিয়েছিল, অর্থাৎ যেটা ছিল চ্যালেঞ্জ কাপ। সেখানে তারা বসুন্ধরা কিংসের কাছে, এই যে আবাহনীর সঙ্গে তারা হারলো, এরপরে ফেডারেশন কাপেও তারা ফর্টিজের কাছে হেরেছে। তার মানে যে 6 ম্যাচ তার ভেতর 3টায় তারা হেরেছে, 3টায় তারা জিতেছে। এই বসুন্ধরা কিংসকে কেউই আসলে চেনেন না। সমস্যাটা কই হচ্ছে? নতুন কোচ, নতুন সিস্টেম, তার কোনো কিছুই ওয়ার্কআউট করছে না। ইনজুর্ড স্ট্রাইকার, ইনজুর্ড ফুটবলার, মাঠেরও দায় দেওয়া যেতে পারে, এর কোনো কিছুই আসলে বসুন্ধরা কিংসকে হেল্প করছে না। খুব দ্রুত একটা ওয়েক আপ কল তাদের জন্য, রিয়ালিটি চেক। যদি এই সামনের যেই ম্যাচগুলো রয়েছে জানুয়ারি ফার্স্ট ক্লোজিংয়ের আগ পর্যন্ত, বসুন্ধরা কিংস অনেক ভুগতে পারে। খুবই দরকার এই রিয়ালিটি চেকটা। এই রিয়েলিটি চেক থেকে দেখা যাক শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলটা জমে ওঠে কিনা, কারণ আপাতত পয়েন্ট টেবিলটা আসলেই জমে উঠেছে। গেল 5বার যেমন এক পেশে অনেকেই দেখেছেন, এবার হয়তো লিগটা সেরকম হতে যাচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.